ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আজকের আমার যে বিষয়টি সেটি ছিল ধাতু পূজার গুরুত্ব। ধাতু পূজার গুরুত্ব বিষয়টা বলতে গেলে ভগবান তথাগত বুদ্ধের সময়কালীন বিষয়গুলো আমি তুলে ধরতে চাই। বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছেন, আজ অত্যন্ত সৌভাগ্য সেই জেতবন আরামই আমার ধর্মদেশনা। এটা হচ্ছে শ্রাবস্তির জেতবন আরাম বা জেতবন বিহার। বুদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি গ্রাম থেকে গ্রামান্তরে, নগর থেকে নগান্তরে, দেশ থেকে দেশান্তরে চলে যেতেন। অনেক সময় দায়ক দায়িকা আসলে বুদ্ধের সাক্ষাৎ পেত না, তাই অনেকে মন খারাপ করে চলে যেত। আহা, বুদ্ধের সাক্ষাৎ পেলাম, নিজেকে অনেক সময় দুর্ভাগ্য মনে করে। আমরা এরকম অনেকগুলো আমরা দেখেছি বিহার আশ্রমান্তে, আপনার বিহার বহুবার গিয়েছি কিন্তু আপনার দেখা পাই না। এভাবে অনেকেই ভান্তেদেরও বলে, তখন মনে অনেকে কষ্ট হয়। একদিন অনাথ প্রেমিক শ্রেষ্ঠী তিনিও আসলেন জেতবন বিহারের শ্রাবস্তি, এসে ঘুরছেন, কিন্তু বুদ্ধ সেখানে নাই। তখন তিনি খুব মন খারাপ করলেন, হ্যাঁ, বুদ্ধের দেখা পেলাম না। তখন অনেক উপাসক উপাসিকা এসেছেন, কোনরও বুদ্ধকে না পাওয়াতে সবাই মন খারাপ করে আছে, বলছে বুদ্ধকে দেখা পেলাম। তো আনন্দ স্থিতির কাছে গিয়ে অনাথ প্রেমিক সৃষ্টি করলেন, ভান্তে আনন্দ স্থিতি মহোদয়, আমি সহ অনেক উপাসক উপাসিকা তথাগত বুদ্ধের সাক্ষাতের জন্য আসেন, কিন্তু তারা সাক্ষাৎ না পেয়ে সবাই মন খারাপ করে চলে যায়। বুদ্ধ যদি অনুপস্থিত থাকে তাহলে কাকে পূজা করলে বুদ্ধ পূজা হবে, এই বিষয়ে আপনি তথাগত বুদ্ধের কাছে জিজ্ঞাসা করুন। তো বড় দিবসে বুদ্ধ যখন ধর্ম প্রচার শেষ আনতে আসলেন, আনন্দস্তূপে নীরবে দিব্যিতে গিয়ে বুদ্ধের কাছে তিনি জানতে চাইলেন। আপনারা জানেন, তথাগত বুদ্ধ যখন আনন্দে স্থায়ী সেবক নিযুক্ত হয়েছিল, তখন তিনি সেখানে শর্ত দিয়েছিলেন। তার মধ্যে একটা শর্ত ছিল, আমার যখন যেটা জানার ইচ্ছে হয় আমি প্রশ্ন করতে পারব। এরকম করে একটা বিষয় বুদ্ধের কাছ থেকে তিনি আদায় করে নিয়েছিলেন, যে আমার যখন যে বিষয়টা জানতে ইচ্ছা হয় আমাকে কিন্তু বলতে হবে, আমি জিজ্ঞাসা করব। যার কারণে আনন্দের এই সুযোগটা ছিল। আনন্দ জিজ্ঞাসা করলেন, তথাগত বুদ্ধ, আপনি যখন গ্রাম থেকে গ্রামান্তরে, নগর থেকে নগান্তরে, দেশ থেকে দেশান্তরে ধর্ম প্রচারের জন্য চলে যান, তখন অনেক উপাসক উপাসিকা, দায়ী দায়িকা তারা জেতবন বিহারে আপনার সাক্ষাতের জন্য আসেন, কিন্তু আপনার সাক্ষাৎ যখন পায় না তাদের মন খারাপ হয়। তাদের শ্রদ্ধার কারণে কিভাবে আপনাকে পূজা করা যায় আপনার অনুপস্থিতিতে, সে বিষয়ে যদি কিছুটাকে আপনি মহা করুণা করে আমাদেরকে জ্ঞাপন করেন। তথাগত বুদ্ধকে মহাকারণিক বলা হয় কেন? করুণা মানে দয়া। বুদ্ধের মতন মহাদয়া পৃথিবীতে আর নেই, এই জন্য আমরা বলছি মহাকারণিক, অর্থাৎ বুদ্ধের মহাদয়া যেন করুণা করে আমাদেরকে বলে। তখন বললেন, হে আনন্দ, তথাগত বুদ্ধকে তিনটি ভাবে পূজা করা যায়। একটি হচ্ছে উদ্দেশ্য চক্র হিসাবে, আরেকটি হচ্ছে পারিভূমিক চক্র হিসাবে, আরেকটি হচ্ছে ধাতু চক্র হিসাবে। তথাগত বুদ্ধ যেহেতু এখন জীবিত আছেন, তাই ধাতু চক্র সেটা সম্ভব নয়। তবে পারিভূমিক চক্র হিসাবে বা উদ্দেশ্য হিসাবে তথাগত বুদ্ধকে পূজা করা যায়। আসলে এই তিনটি চক্রটি
উদ্দেশ্যিক চরিত্র হচ্ছে আপনি উদ্দেশ্য করে বুদ্ধকে বন্দনা করতে পারেন, পূজা করতে পারেন। যেমন অনেকে বুদ্ধকে বন্দনা করতে ইচ্ছে করছে, শুয়ে শুয়ে আপনি বুদ্ধকে বন্দনা করছেন, সেটা বুদ্ধকে বন্দনা হবে না, হবে না। এটা হবে না। এটা হচ্ছে উদ্দেশ্য করে তথাগত বুদ্ধকে বন্দনা করা। যেমন এই যে বুদ্ধ প্রতিবিম্ব আছে, আমরা কি কেউ বুদ্ধ প্রতিবিম্বকে বন্দনা করি? আমরা কি বুদ্ধ মূর্তিকে বন্দনা করি? কেউ বুদ্ধ পাদে বিম্বাং বন্ধাম, এই কথাটা কেউ কোনোদিন বলেছেন? বলেন। আপনারা কি বলেছেন? বুদ্ধাং বন্ধাম, আমি বুদ্ধকে বন্দনা করছি। তাহলে বুদ্ধ মুক্তিটা কি? উদ্দেশ্য। বুদ্ধ মুক্তিটা কি? উদ্দেশ্য। আমরা উদ্দেশ্য করছি যেটা উপলক্ষ, এটা বুদ্ধ মনে করে এটাকে বন্দনা করছি। কিন্তু আমরা কিন্তু কোন বুদ্ধ মূর্তিকে বন্দনা করছি না, প্রতিবিম্বকে বন্দনা করছি না। আমরা বন্দনার সময় বলি বুদ্ধাং বন্ধামি, এটাকে বুদ্ধ রূপে বুদ্ধ মনে করে। যেমন আপনার পিতার একটা ছবি আছে, আপনি পিতা মারা গেছেন, এরপরও পিতার ছবিতে মাল্য দেন না, নমস্কার করেন না, এই ছবিটা কি আসলে পিতা? না, এটা হচ্ছে প্রতীকী, চিহ্ন। ঠিক উদ্দেশ্য করে ওই ছবিকে তো আমার পিতার মাথাকে করা। ঠিক এটাকে বুদ্ধ বলছেন উদ্দেশ্য চরিত্র হিসাবে তথাগত বুদ্ধকে পূজা করা যায়। দ্বিতীয় হচ্ছে কি? পারিভূমিক চরিত্র, অর্থাৎ যেটি আপনি পরিভোগ, তথাগত বুদ্ধ যেটা পরিভোগ করেছেন, মানে ব্যবহার করেছেন, সে ব্যবহার্য বস্তু, সেটাকে বুদ্ধ রূপে পূজা করা যায়। যেমন ওটা অনেকেই মধ্যে অন্যতম, যেমন একটা আছে বুদ্ধিবৃত্ত। এই বুদ্ধিবৃত্তের নিচে তথাগত বুদ্ধ কি হয়েছেন? বুদ্ধত্ব লাভ করেছেন। তাহলে তার ছায়া পরিভোগ করেছে না? যেহেতু পরিভোগ করেছে, এটা হচ্ছে পারিভূমিক চরিত্র। যেমন বুদ্ধের পাত্র, শিব, যেগুলো বুদ্ধ ব্যবহার করেছেন, পরিভোগ মানে ব্যবহার করেছেন, এটাকে বলা হয় পারিভূমিক চরিত্র। এটাকে উপলব্ধ করে এটাকে পূজা করলে তথাগত বুদ্ধকে পূজা রূপে হবে। আর এটা হচ্ছে ধাতু চরিত্র, যেটিকে বলা হয় তথাগত পরিবারের পর তার যে দেহ অবশেষ থাকে, সেগুলোকে বলা হয় ধাতু। এই ধাতুকে চরিত্র নির্মাণ করে সেখানে যে পূজা করা হয়, এটাকে ধাতু চরিত্র। বুদ্ধ বলেন এই তিনভাবে তথাগত বুদ্ধকে অনুপস্থিতিতে পূজা করা যায়। তখন আনন্দ চিন্তা করলেন, তাহলে তো এখনো সম্ভব বুদ্ধের পারিভূমিক চরিত্রকে পূজা করা। তখন তথাগত বুদ্ধকে, বুদ্ধের এই কথা তুলে তিনি সাধু তুলে দিয়ে আনন্দ স্থিতির মহাবকরণ স্থিতিকে বললেন, যিনি তথাগত বুদ্ধের অগ্রশ্রাবকদের মধ্যে অন্যতম, যিনি রীতিতে শ্রেষ্ঠ হিসাবে তথাগত বুদ্ধ ঘোষণা করেছেন। তখন আনন্দ স্থিতি মহামকরণ স্থিতিকে বললেন, ভান্তি, তথাগত বুদ্ধ অনুমতি প্রদান করেছেন যেতবার বিহারে তথাগত বুদ্ধের অনুপস্থিতিতে যেন এখানে আমরা একটি পারিভূমিক চরিত্র নির্মাণ করতে পারি। অর্থাৎ তথাগত বুদ্ধ যা পরিভোগ করেছেন, তথাগত বুদ্ধ চাই অসংখ্য লক্ষাধিক কল্প পানি সংবাদ পূরণ করে তিনি দয়ার প্রতিবিম্বতলে বসে বুদ্ধত্ব লাভ করেছেন। এই বুদ্ধিবৃত্তই তথাগত বুদ্ধ পরিভোগ করেছেন তার ছায়ার তলে। সুতরাং সেখান থেকে আপনি একটি বীজ সংগ্রহ করুন। তখন আনন্দস্থলীর সেই অনাথ প্রেমের সৃষ্টি বিশাখা রাজা প্রসেনজি প্রমুখ সেই সময়কালের ধনাঢ্য যারা ধার্মিক উপাসক সহ সকল উপাসক উপাসিকা দায়িকা, তাদের সবাইকে আহ্বান করে তথাগত বুদ্ধের এই তিন প্রকার যুদ্ধের কথা তিনি বর্ণনা করতেন এবং বললেন যে আমরা পারিভূমিক চরিত্রটা এখানে নির্মাণ করতে পারি। সেজন্য বুদ্ধিবৃত্ততা রোপণ করবো। আপনারা গর্ত বা যেরকম ব্যবস্থাপনা করা উচিত সেরকম ব্যবস্থাপনা করবেন। অপরদিকে মহাবগ্রস্থদেরকে প্রার্থনা করলেন, তিনি তুরিত পরিমাণ সময়
তড়িৎ মানে দুই আঙ্গুলের ছাপ। এই পরিমাণ সময় তিনি শ্রাবস্তী থেকে তিনি বুদ্ধগয়া সেই বজ্রাসন বুদ্ধিবৃক্ষের নিচে আসলেন। তিনি আসার সাথে সাথে সেখান থেকে একটি ফল বলছে, আসলে এটা বীজ ফলেই যথার্থ হয়, অনেক বইয়ের ফল আছে, তো বুদ্ধিবৃক্ষে তো আর ফল হয় না, বীজটাই হয়। তখন একটি বীজ সেখানে নিচে পড়ছে। এমনই সময়ে মহামগ্ন তার জীবনের কোন অংশটা খুলে করে ওই বীজটা মাটিতে পড়ার আগে তিনি তার জীবনের মধ্যে নিয়েই সেটা যেমন বিহারে তিনি চলে গেলেন। সময়টা ছিল দুই আঙ্গুলের ছাপ পরিমাণ সময়, এমনই রীতি সম্পূর্ণ তিনি ছিলেন। সেটি নিয়ে যাওয়ার পর সেখানে আনন্দস্তবীরকে দিলেন। আনন্দস্তবীর সবাইকে তো আহ্বান করেছেন, বলে যে রাজা প্রসেনজি আপনি এটা রোপণ করুন, আপনি এই স্থানে আপনি রোপণ করুন। প্রসেনজিৎ বললেন, তিনি চিন্তা করলেন আমি এটা তো রোপণ করবো, কিন্তু এটা আমি রক্ষা করতে পারবো কিনা। তখন তিনি অনাথ প্রেমিক শ্রেষ্ঠীকে বললেন, আপনি এটা রোপণ করুন। বললেন, রাজন আপনি এটা আমাকে কেন দিচ্ছেন? যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী থাকতে যেমন শ্রেষ্ঠী মানে কি শিল্পপতি, তাদের অনেক টাকা পয়সা আছে, তো শেষ ইতিহাস উৎপাদন করবে প্রধানমন্ত্রী করে সাধারণত। এত বড় বৃহৎ একটি গাছ, এটি কেন স্বাভাবিকভাবে অনাথ প্রেমিক শ্রেষ্ঠীকে করতে বলেন? তিনি বলছেন, রাজন আপনি করুন। বলে না না, আপনি এটা রোপণ করুন। বলছে, রাজন কেন আপনি এই কথা বলছেন? বলে যে হে শ্রেষ্ঠী, আমার রাজত্বকে যে কোনো সময় হারিয়ে যেতে পারে, শত্রুপক্ষ যে কোনো সময় আমাকে আক্রমণ করতে পারে। আমার রাজত্ব যদি চলে যায় তাহলে এই বুদ্ধিবৃক্ষ রক্ষা করার মানুষ থাকবে না। আমার প্রতি হিংসা বশত এই বুদ্ধিবৃক্ষটাও তারা কেটে ফেলবে। দেখেন কি দূরদৃষ্টি চিন্তা চেতনা, কেমন চিন্তা করেছে। বলে যে আমার প্রতি শত্রুতা অনেক সময় এরকম হয় না, আমরা এরকম দেখেছি যে মানুষের সাথে ঝগড়া হয়েছে, এই ঝগড়া হওয়ার কারণে পুষ্টি পুষ্টির সাথে ভালো সম্পর্ক থাকলে তাদের সাথে খারাপ হয়ে গেছে। কেন? একজনের মধ্যে একজনের যেহেতু রাজাটা রোপণ করেছে, আমাদের দেশের তো অনেক সময় সাইনবোর্ড দেখেন একটা ব্যাপার চেঞ্জ হয়ে যায়। তো দেখেন কি দূরদৃষ্টি সম্পূর্ণ, তিনি চিন্তা করছে যে আমি রোপণ করলে আমার রাজত্ব চলে গেলে এটা রক্ষিত হবে না। সুতরাং সৃষ্টি করছেন রোপণ করলে এটা রক্ষিত হবে। কারণ দেশের সরকার দেখেও পরিবর্তন হোক, কিন্তু শিল্পপতিরা দেখবেন তারা শিল্পপতি থাকে, তাদের তেমন বেশি পরিবর্তন হয় না। আমি মাঝে মধ্যে যখন এইসব বিষয় আসলে অনুধাবন করে চিন্তা করি, ২,৫০০ বছর আগেও কিরকম চিন্তা চেতনা ছিল তখনকার সময়ে, এটা যেন বর্তমানে প্রাসঙ্গিক বিষয়টা, তাই না? অবশ্যই সেটা প্রাসঙ্গিক। তখন আমরা তাকে শ্রেষ্ঠী এই বুদ্ধিবৃক্ষগুলি তারা রোপণ করবে, বৃক্ষে রোপণ করবে। রোপণ করার সাথে সাথে এই কবিতে আছে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে, এবং সেটি যেন শতবর্ষীয় একটি বৃক্ষে পরিণত হলো। তখন আনন্দস্তবীর তথাগত বুদ্ধকে করজোড়ে বন্দনা নিবেদন করে বললেন, তথাগত বুদ্ধ আপনি গয়ার বুদ্ধিদীর্ঘ তলে বসে যে ধ্যান চিত্তে আপনি বুদ্ধত্ব লাভ করে অবস্থান করেছিলেন, আমি আপনাকে প্রার্থনা করছি আপনি এই বুদ্ধিবৃক্ষর নিচে বসে সেরূপ ধ্যানে আপনি ধ্যানস্থ, আপনি সেরূপ ভাবে ধ্যানস্থ। তখন বুদ্ধ বললেন, হে আনন্দ, তুমি এই কথা বলো না। তথাগত বুদ্ধ সর্বজ্ঞ লাভের জন্য যে ধ্যানস্থ হয়ে সর্বজ্ঞতা লাভ করেছিল, যে চিত্ত, সেই চিত্ত ধরে রাখার মতো একটা স্থান ইহা নয়। পৃথিবীতে একমাত্র বজ্রাসন, সেই গয়ার বুদ্ধির তলে যে বজ্রাসন, সেখানেই একমাত্র জ্ঞান চিত্ত ধারণ করতে পারে। পৃথিবীতে অতীতে যেসব বুদ্ধ অতীত হয়েছেন, ভবিষ্যৎ যত বুদ্ধগণ আসবেন,
সমগ্র বুদ্ধগণের ধ্যান চিত্তের সর্বত্রতা সেটা ধারণ করার ক্ষমতা একমাত্র সেই বজ্রাসনে সম্ভব, অন্য জায়গায় সেটা সম্ভব নয়। তুমি আমাকে বারংবার এখানে সেরূপ দেহাস্ত হওয়ার কথা আমাকে বলিও না। তখন আনন্দ বললেন, তথাগত বুদ্ধ, এই বুদ্ধিবিক্ত এই যেরূপ ভাবে ধ্যানস্থ হওয়া যায় আপনি সেরূপ ভাবেই ধ্যানস্থ করুন। কারণ আনন্দ প্রার্থনা করেছিলেন এজন্যই, তখন তো আনন্দ দেখতে পায়নি। তথাগত বুদ্ধের সর্বপ্রথম আগের সময়ের ধ্যান চিত্তের বহির প্রকাশে তার যে দেহ অবয়ব এটা তো দেখার সুযোগ হয়নি। তাই আনন্দ চিন্তা করেছিল সেরূপ দেহ অবয়বটা যেন আমি দেখতে পাই। কিন্তু বুদ্ধ বলছেন এটি এই স্থানে সম্ভব নয়। শুধু আমি নয়, জগতের সমগ্র বুদ্ধগণই এই বজ্রাসনে আসলে সর্বপ্রকার চিত্তে ধ্যান সেখানে করতে পারবেন, অন্য জায়গায় সেটা ধারণ করতে পারবে না, খণ্ড বিখণ্ডিত হবে অন্য স্থান। এই জন্য বজ্রাসনটা এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং বুদ্ধ সেখানে আরো সুন্দর একটা বর্ণনা দিয়েছেন। এক সময় তিনি অতীত জাতকের কথা সেখানে বলেছেন যে তিনি একবার চক্রবর্তী সদৃশ্য রাজা হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সে পদ দিয়ে ঘুরে যাচ্ছিলেন, কিন্তু বজ্রাসনের সামনে এসে তার উপস্থিতি সামনে যায় না। তার একজন খুব বিদগ্ধ ধর্মগুরু ছিল, তাকে বলছেন কস্তিয়া যাচ্ছে না কেন উপর দিয়ে? তখন তিনি বলছেন আপনি একটু অপেক্ষা করুন, আমি নিচে গিয়ে দেখি। নিচে এসে দেখতে পেলেন এটি সর্বপ্রকার ভাবের স্থান সে বজ্রাসন। তখন উপরে গিয়ে বললেন, রাজন এই জায়গাটা আপনি অতিক্রম করতে পারবেন না, এটার উপর দিয়ে এরকম যাওয়া সম্ভব না। তিনি কথা শুনলেন না, বারবার হস্তিকে তিনি আঘাত করলেন। হস্তি শূন্যের মধ্যে হস্তি মৃত্যু বরণ করে। পরে উনি গিয়ে বললেন, রাজন আপনি দ্রুত হস্তির পিঠে উঠুন, এটি মৃত্যু একটু পরেই পড়ে যাবে। তিনি প্রথম উঠতে চায়নি, পরে তার অতীত পুণ্য শক্তি বাড়ানোর কারণে এরাকে দেবতাগণ ধরে আত্মকুস্তির মধ্যে দিলেন। সাড়ে সাথে কুস্তিটা পড়ে গেল। নিচে নামলেন, নিচে নেমে দেখলেন আসলে সত্যি এটি অপূর্ব সেই বজ্রাসন। তখন তিনি লুটিয়ে পড়ে বন্দনা করে সেই মহাপুরুষকে বললেন, আপনি সর্বজ্ঞ, আপনি মহাপুরুষ, আপনি আসলে সব বিষয় জানেন, আপনি এই এই বিষয়টা আপনাকে পূজা অর্ঘ্য নিবেদন। তখন তিনি বলেন, না না আপনি এই কথা আমাকে বলবেন না, আমি সর্বজ্ঞ নয়। তখন তিনি লুটিয়ে পড়ে বন্দনা করে বজ্রাসনে নিমিত হলেন। এরকম অনেক কাহিনী আছে। এই জন্য অনেকে বলে যে বুদ্ধগয়া বজ্রাসনের উপর দিয়ে এরকম কোনো কিছু উঠে যেতে পারে না। মূলত এই জাতকের কাহিনী থেকে কথাটা বলে। যাই হোক, আমার প্রসঙ্গটা এটাই আমি বলছি যে বুদ্ধ সেখানে তিনি সমাপত্তি ধ্যানে ধ্যানস্থ হবেন, সেই বুদ্ধিবিক্ত হবে কোথায়, যেটা নতুন রূপম করেছে। এবং সাথে সাথে মহা আয়োজন হলো, মেলা আয়োজন হলো, বিশাল সেখানে সমাগম হলো, পুজো নিবেদন হলো। এবং পরিশেষান্তে সেই বুদ্ধিবিক্ত করে যখন ধ্যানস্থ হয়ে বুদ্ধি উঠলেন, বহুবিধ অর্ঘটা লাগিয়ে তথাগত বুদ্ধকে পুজো নিবেদন করলেন। এবং সেই বুদ্ধিবিক্তটির নাম হয় আনন্দ বুদ্ধি। আপনারা যারা শ্রাবস্তির যেতে বলে গিয়েছেন, এখনো সেই কালের সাক্ষী হয়ে আনন্দ বুদ্ধি বৃক্ষটা কিন্তু বিদ্যমান রয়েছে, এটা এখনো ধ্বংস হয় না। তথাগত বুদ্ধি এটাকে বলা হয় পারি খুবই চোদ্দ, যে বুদ্ধি বৃক্ষকে বলা বুদ্ধ যাহা পরিণত করেছেন। তথাগত বুদ্ধির সেই থেকে এটা বুদ্ধি মেলা। আমাদের পরম শ্রদ্ধেয় মহামান্য সঙ্গরাজ সাহিত্য রত্ন শ্রদ্ধেয় শিলালঙ্কার মহাদেব মহোদয় আনন্দ বই সুন্দর বর্ণনাগুলো আছে। এখানে আনন্দ বুদ্ধি মেলা যে আজকে এই যে পয়লা বৈশাখের মেলা হলো, এই মেলাগুলো সব কিন্তু ২৫০০ বছর আগেই সৃষ্টি হয়েছে। তখন এই আনন্দ বুদ্ধি মেলা এটি হয়েছিল এবং সেখানেই তথাগত বুদ্ধকে
পারিবারিক চক্ষু হিসাবে সে বুদ্ধি বন্দনা করত। অনেকে আমাদের ছেলে মেয়েগুলো প্রশ্ন করে, এখন আমাকে কেউ প্রশ্ন করেছে, বান্দে গাছকে কেন পূজা করবো? এখন তরুণ ছেলে, আমি তাকে একটা উত্তর দিয়েছিলাম, উত্তরটা হচ্ছে এরকম, তোমাকে যদি তোমার ভালোবাসার একটা মানুষ তোমাকে একটা কলম দেয়, কলমটা কালি শেষ হলেও কলমটা যত্ন করে রাখো না? বলে হ্যাঁ কাঁদতে রাখি। কেন রাখো? কারণ এটা প্রিয় জনে দিয়েছে সেজন্য। তারপরে দেখো, তুমি একটি ভালোবাসা যেটা দর্শনের মোহ বলে, সেটার জন্য তুমি এত যত্ন করে কালি কলম শেষ হলেও যত্ন করে রাখো। আর যেখানে শ্রদ্ধায় বিগলিত হয়ে মানুষ বিমুক্তি লাভের করে তার জীবন দুষ্কর্মিত করতে চায়, সেই জায়গায় যিনি এটি ব্যবহার করেছেন সেটার প্রতি কেন মানুষ শ্রদ্ধা নিবেদন করবে না? তখন আর আমাকে কোনো কথা বলে নাই। বিষয়টা হচ্ছে এটাই, যেহেতু বুদ্ধ পরিভোগ করেছেন সেজন্য সেই চোখতেই এবং বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভের পর দ্বিতীয় সপ্তাহে তিনি অনিমিষ স্বার্থে এই বুদ্ধিবৃত্তির প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। অনিমিষ স্বার্থ মানে চোখের পলক না ফেলে তাকিয়েছিলেন, এই বুদ্ধিবৃত্তির নিচে আমি বুদ্ধত্ব লাভ করেছিলাম। এই জন্যই এই বুদ্ধি বৃক্ষ বা গাছটাকে আমরা পুজো অর্ঘ নিবেদন করি, বুদ্ধ ব্যবহার করে সিম্বল বা প্রতীক হিসাবে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, কালকর্মী তথাগত বুদ্ধের জীবন দর্শনের যে 45 বছর ধর্ম প্রচার করার পর মল্লদের সার্বিক বনে তথাগত বুদ্ধের যখনই পরিমাণ সজ্জায় শায়িত হলেন, তিনি পরিভাবিত হওয়ার পর গ্রাম প্রদর্শন করে, মল্লদের রাজ্য প্রদর্শন করে দক্ষিণ পাশ দিয়ে উত্তর পাশ দিয়ে যখন পদক্ষেপ করে তার নির্দিষ্ট সেই গরিব মানুষ মঞ্চে যেখানে তিনি তার দাম্পত্য সম্পন্ন করা হবে সেখানে নিয়ে যাচ্ছিল, প্রথম মধ্যে সে মল্লিকা দেবী তা জানতে পারে যে বুদ্ধের সেই দেহ এদিকে নিয়ে যাবে। তখন তিনি চিন্তা করলেন, বুদ্ধ যে অন্তিম সাহিত্য হয়েছে, ওই নির্বাপিত হয়েছে, কিভাবে আমি বুদ্ধকে পূজা করব? তখন তার একটি মহালতা প্রসাদন ছিল, যেটি বুদ্ধ সাহিত্যে আমরা নারীদের ক্ষেত্রে 3 জনের মধ্যে দেখতে পাই। তখন তিনি চিন্তা করলেন, আজকে আমি বুদ্ধকে এটাই দান করি। সেই পথে যখন নিয়ে যাচ্ছে তখন তিনি থামালেন, থামিয়ে বলছেন বন্দনা নিবেদন করে, তার মহানতা প্রসাদন দিয়ে বুদ্ধে সে দেহ অবয়বের মধ্যে এটা তিনি দেখে পুজো অর্ঘ নিবেদন করেন। সেই স্বর্ণ অলঙ্কারে সজ্জিত সেই মহানতা প্রসাদনটি তথাগত বুদ্ধকে পূজা, বুদ্ধের পরিমাণের পর আসলে মূল্যবান কোন দ্রব্য দিয়ে পূজা, এটাই হচ্ছে কিন্তু তার প্রথম। এটি নিয়ে গিয়ে আনন্দকে জিজ্ঞাসা করলেন, তথাগত বুদ্ধ প্রতিভাবিত হয়েছেন, আমরা কিভাবে তাকে দাহ কার্যাদি সুসম্পন্ন করতে পারি? তখন আনন্দ বললেন যে তথাগত বুদ্ধ পরিবারের পূর্বে আমি জিজ্ঞাসা করেছিলাম তথাগত বুদ্ধকে কিভাবে দাহ কার্যাদি সুসম্পন্ন করা যায়। বুদ্ধ বলেছিলেন, রাজ চক্রবর্তী রাজা ন্যায় তথাগত সম্যক সম্বুদ্ধ দাহ কার্য সুসম্পন্ন করা যায়। তখন মল্লগণ সেরূপ ব্যবস্থাপনা করেছিল, করার পর কথিত আছে 500 জোড়া চির দিয়ে তথাগত বুদ্ধের দেহ রঞ্জিত করা হয় এবং সাথে সাথে বিভিন্ন উত্তম তৈল সুগন্ধি দ্রব্যাদি দিয়ে বুদ্ধের দাহ কার্য সুসম্পন্ন করার ব্যবস্থাপনা করা হয়। সপ্তাহকার অবস্থান দেহে তথাগত বুদ্ধের দেহ প্রথমে অনেক আগুন দিয়েছে, কিন্তু আগুন ধরে না। তখন অনন্ত চক্র সম্পূর্ণ তথাগত সঙ্গ দেহ সম্পর্কে যারা অরহত দিব্যচক্র সম্পূর্ণ সে বিজ্ঞান বললেন, বুদ্ধের অন্যতম সেই শিষ্য দুতঙ্গ শ্রেষ্ঠ মহাকাশ্যপস্তবী যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ এই দাহ কার্য এই দেহে অগ্নি প্রজ্বলিত হবে না। দেব তখন বারংবার সেটা বাধা প্রদান করছে। তখন অপেক্ষা করলো সেই মহাকাশ্যপস্তবী আসলেন,
তিনি প্রতিদিন করে তথাগত বুদ্ধকে বন্দনা নিবেদন করার সাথে সাথে বুদ্ধির পদযুগল তার মস্তকে এসে ঠেকলো। অথবা মাথা দিয়েছে, পা দুটি এমনি বের হয়ে মাথা স্পর্শ করতে মহাকাশে সাথে সাথে আপনা আপনিতেই অগ্নি প্রজ্বলিত হলো। জগৎ গুরু তথাগত সম্যক সম্বন্ধে ক্ষণকালের মধ্যে দেহটা বসীভূত হলো। কিন্তু দুটি জীবন, এই আগমীভূত দুটি জীবন অক্ষত রয়ে গেল। সেখানেই তথাগত সম্যক সম্বন্ধে জীবন দর্শনে চারটি দ্বন্দ্ব, দুটি অক্ষি, একটি উষ্ণ এবং সাতটি অস্থি ধাতু সহ বাকি সমগ্র কিছু সেখানে ভিন্ন হয়ে গেল। অর্থাৎ আর সেগুলো রইল না, কিন্তু এই জিনিসগুলো শুধুমাত্র বিদ্যমান রইল। এখন সেই কথাটি সমগ্র দিকে ছড়িয়ে পড়ল। তথাগত বুদ্ধ পরিনির্বাপিত হয়েছে। এই কথাটি বুদ্ধি, সে অসাধারণ তথাগত বুদ্ধকে যিনি ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন, সে অজাতশত্রুর কানে আসলো। তিনিও জানতে পারলেন বুদ্ধ পরিনির্বাপিত হয়েছেন। তার পরিনির্বাণের সংবাদটা নিয়ে অজাতশত্রুর জীবন দর্শন অনেকগুলো বিষয় আছে। তিনি 3 বার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাকে শুধু মধুর মধ্যে তাকে ড্রাম বললে ওখানে ডুবিয়ে রেখেছিল, জ্ঞান ফিরে আসলে তথাগত বুদ্ধ পরিনির্বাপিত হতেন। কি করলেন পরিনির্বাপিত? এরকম বলে তিনি মূর্ছন্ন হয়ে পড়তেন। আমরা ব্যবসায়ীকে যাওয়া যেটা বলি, হ্যাঁ, মূর্ছন্ন হয়ে পড়তেন, জ্ঞান হারা হয়ে পড়তেন। এভাবে 3 বার পর চতুর্থবারে তিনি মোটামুটি জ্ঞান হারান। তখন তিনি বললেন, আমাকে একটু জীবন অন্ধকারণে নিয়ে যাও। তখন তারা সবাই বলে তাকে সেখানে নিয়ে গেল। বুদ্ধ যে আসনে বসছেন, সে আসনেই তিনি হাত জোর করে বন্দনা করে বলছেন, এই আসনেই তথাগত বুদ্ধ বসে আমাকে ধর্মদান করেছিল। তিনি আমার অশান্ত মনকে শান্ত করেছিল। আমি যে পিতৃ হত্যা করার পর আমার অন্তর জগতের মধ্যে যে দাহ হয়েছিল, সেটি একমাত্র এই তথাগত বুদ্ধই তিনি তা প্রশমিত করেছিলেন। আজকে তিনি নেই, এই কথা আমি মেনে নিতে পারি না, এই কথা আমি ভাবতে পারি না বলেই তিনি লুকিয়ে পড়ে তথাগত বুদ্ধকে বন্দনা নিবেদন করলেন। নিবেদন করার পর তার গিয়ে ফিরে এসে বললেন যে মল্লদেরকে কুশীনগরে সে মল্ল রাজ্যে পরিণত হয়েছেন, সে মল্ল রাজগণকে পত্র প্রেরণ করো। তথাগত বুদ্ধ যেমন কচ্ছিও, আমি কচ্ছিও, এবং আমি অত্যাধিক তথাগত বুদ্ধকে শ্রদ্ধা নিবেদন করি। সুতরাং তার সমুদ্র ধাতু সমূহ আমি একমাত্র প্রাপ্ত। সুতরাং সেগুলো আমাকে প্রেরণ করার জন্য তাদেরকে নির্দেশ প্রদান করবেন, একটি পত্র প্রেরণ করলেন। ধাতু কি? বুদ্ধের পরিনির্বাণের পরে আপনাদেরকে বলেছিলাম ধাতু, অর্থাৎ বুদ্ধ দেহ অবশেষ জানা কিছু, সেটাই হচ্ছে কি ধাতু। সেটার জন্য পত্র প্রেরণ করে তিনি ক্ষান্ত হয়নি। তিনি সৈন্য সামন্ত নিয়ে তিনি যাত্রা করলেন। বলে যদি তিনি আমার পত্র প্রেরণে আমাকে প্রদান না করে, তাহলে যেভাবে নিতে হয় আমি সেভাবেই তা আহরণ করে নেব। খাদ্য যেভাবে আহরণ করে নিতে হয় আমি সেভাবেই আহরণ করে নেব। এই বলে তিনি যাত্রা শুরু করলেন রাজগীর থেকে সেই কুশীনগরের উদ্দেশ্যে। এভাবেই একের পত্র প্রেরণ করতে শুরু করলো। তখন সেখানে দেখা গেল বৈশালী থেকে পত্র প্রেরণ করলো। বৈশালী গণ তারা বলছে যে তথাগত যেমন ক্ষত্রিয়, আমরাও ক্ষত্রিয়, আমাদের অধিকার আছে তথাগত বুদ্ধের দেহ অবশেষ পেতে, সুতরাং তার ধাতু সমূহ আমাদেরকে দেওয়া। এরকম পত্র দিয়েও তারা ক্ষান্ত হয়নি। তারও সৈন্য সামন্ত নিয়ে অস্ত্র নিয়ে তারও বলছে যেভাবে খাদ্য আহরণ করতে হয় প্রয়োজনে সেভাবে আমরা আহরণ করব। এইভাবে তারাও যাত্রা শুরু করলো। কপিলবস্তু পাশে বলেছে তিনি আমাদের জ্ঞানী শ্রেষ্ঠ, আমাদের জ্ঞানীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, আমরা কপিলবস্তুবাসী। সুতরাং তার দেহ অবসর পাওয়ার যোগ্য একমাত্র আমরা, সুতরাং এটি আমাদেরকে দেওয়া হোক।
তারও শূন্য পত্র প্রেরণের ক্ষান্ত হয়নি, তারও শূন্য সামন্ত নিয়ে যাত্রা শুরু করলো। আবার সেখানে দেখা গেল যে অল্প কপ্প ভাষী তারও অনুরূপ, তারও বলছে যে আমরা ক্ষত্রিয়, তিনিও ক্ষত্রিয়, সুতরাং এগুলো আমাদের পাওয়ার যোগ্য। গ্রাম ভাষী তারও অনুরূপ ভাবে সেখানে বলছে, পত্র প্রেরণ করলো, তথাগত বুদ্ধির দেহ অবশেষ আমরাই পাওয়ার একমাত্র অধিকারী, আমরাও ক্ষত্রিয়, আমরা সেটা চাই। আবার গলীয় বাসীগণ তারাও সে কথা বলছে, আমরাও তথাগত বুদ্ধির দেহ অবশেষ চাই। আবার দেখা গেল সেই বাবাবাসী তারাও বলছে যে এগুলো আমরা পাওয়ার যোগ্য, আমরাও ক্ষত্রিয়, আমাদেরকে প্রেরণ করা হয়। বৈদন্যবাসী তারাও বলছে এরকম অনুরূপ অজাতশত্রু যেরকম পত্র প্রেরণ করেছে, একেবারে 7টি রাজ্যের প্রতিনিধিগণ তারা ঠিক সেরূপ পত্র প্রেরণ করলো বুদ্ধের ধাতু সমূহ গ্রহণ করার জন্য। আবার মল্লরাজ গন্ত আছে, 8জন প্রতিনিধি হয়ে গেল বুদ্ধের ধাতু গ্রহণ করার জন্য। এবং ইতিমধ্যে তারা সবাই সেখানে বীর হলো, বুদ্ধের যে দেহ অবশেষ সেগুলো একটি স্বর্ণের পাত্রের মধ্যে বহন করে মল্লদের যে রাজধানী সেখানে এটি একটি জায়গায় স্বর্ণ সামন্ত দিয়ে, কারণ মল্লগণ এটাকে ঘিরে রেখেছে যাতে কেউ সেগুলো নিয়ে যেতে না পারে। চতুর্দিক থেকে সপ্ত প্রতিনিধিরা আসলো, তাদের সবার অস্ত্র যে কোনো সময় যুদ্ধ হয়ে যেতে পারে। তখন সেখানে একজন পণ্ডিত শাস্ত্রজ্ঞ, তিনি নাম ছিল দ্রোণ ব্রাহ্মণ, তিনি খুব প্রসিদ্ধ ছিলেন তৎকালীন সময়ে। তার কাছে অনেক রাজা মহারাজার সন্তানগণ এসে তার কাছে বিদ্যা শিখে করত। তিনি অনেকটা শিক্ষক ছিল, ওখানে যারা যুদ্ধ করতে এসেছে প্রায় তার ছাত্র, যার কারণে তিনি এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে বললেন, আপনারা তো এরূপ ভাবে যদি যুদ্ধে লিপ্ত হন, তথাগত বুদ্ধ যে শান্তিবাদিকা সেটা তো এখানে পরিচয় বহন করবে না। যেহেতু বুদ্ধ ক্ষমাশীল ছিলেন, শান্তিশীল ছিলেন, আপনারা যদি যুদ্ধ করেন তাহলে বুদ্ধের আদর্শ তো আর রক্ষা হলো না। তখন বলছেন কি করতে পারি আমরা? বলছেন ঠিক আছে, যেহেতু আপনারা 8টি দল, 7 দল এসেছেন, মল্লগণ আছে, মল্লগণ বলছে এটা আসলে কেউ পাওয়ার অধিকার রাখেন। বুদ্ধকে আমরা এখানে আসতেও করি নেই, বুদ্ধকে আমরা পারও করি নেই, বুদ্ধকে এখানে পরিণত হতে আমরা বলি নেই। বুদ্ধ তিনি নিজে এসেছেন, তিনি নিজে এসে এখানে পরিণত হয়েছেন। বলতে শস্য খেতে যদি কোনো শস্য এই ভূমিতে উৎপন্ন হয়, ওই শস্য যতই উত্তম হোক, কেউ দাবি করলে কি তাকে দেওয়া হয়? বলে না। ওই শস্যটা যাদের জমিতে হয়েছে তারাই সেটার মালিক। সুতরাং বুদ্ধের দেহ অবশেষের মালিক হচ্ছে আমরা, কারণ বুদ্ধ রত্ন, এখানেই তিনি এসেছেন, এখানেই তিনি পরিণত হয়েছেন। সুতরাং এটা কাউকে দেওয়া যাবে না। তাদেরও দাবিটা যুক্তিপূর্ণতা আছে। এই 8 জনকে এই ব্রাহ্মণ বললেন, আপনারা ঝগড়া বিভেদ করবেন না, আমি সে কথা বলি, আপনারা এই সমগ্র ধাতুসমূহকে 8টি ভাবে সমানভাবে আপনাদেরকে ভাগ করে দিন। তখন সবাই চিন্তা করছে ঠিক এটাই যথার্থ হবে। তখন 8 জন প্রতিনিধি সবাইকে নিয়ে যে জায়গায় যে পাত্রের মধ্যে সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা আছে সেখানে তাদের সাথে করে ব্রাহ্মণ সেখানে প্রবেশ করলেন। প্রবেশ করার পর ঢুকার সাথে সাথে 7 জন সবাই কান্নাকাটি করতে শুরু করেছে, অর্থাৎ প্রতিনিধিগণ, যেহেতু বুদ্ধের দেহ অবশেষ দেখেছে। এখন এই সুযোগে তরুণ ব্রাহ্মণ চিন্তা করছে, আপনাকে যদি সমান বাক হয়ে যায় আমি তো কিছু পাবো না। তো তাদের কান্নাকাটির এই সুযোগে তিনি বুদ্ধের দক্ষিণ পাশের একটা দণ্ড তিনি তার কোপার মধ্যে নিয়ে নিলেন, অর্থাৎ চুলের জড়া আছে কোপা, সেখানে তিনি সেটা নিয়ে নিলেন। এটা কিন্তু ওরা দেখেন মতো গিয়ে করে করা করছে, সবাই কান্নাকাটি করতেছে। এই সুযোগে তিনি পাথর করে
তারা দেখার সাথে সাথে তিনি সেটা নিয়ে নিলেন, তারপর সমান ভাবে সেটা ভাগ করলেন। কথিত আছে সেটা 16 মানে আমার কারণ মানে পাত্র, সেটাকে ভাগ করে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর দেবরাজ ইন্দ্র তিনি চিন্তা করছেন, ধান তো 8 ভাগে ভাগ করে এলো, এখন আমি তো আর দাবিও করতে পারি না, যেহেতু দেব আমি কি করতে পারি। তখন তিনি দেখছেন এই ব্রাহ্মণের মাথার কোপার মধ্যে একটা ধাতু আছে, এবং এই ধাতুটা তিনি যথার্থ পূজা করতে পারবে না, অর্থাৎ যথার্থ ভাবে রক্ষা করতে পারবে না। আমাদের শ্রদ্ধেয় সত্যবাদ মানতে একটু আগে আপনাদেরকে বলেছে, ধাতুটা পূজা না করলে হারিয়ে গেছে। আবার যখন পূজা শুরু হলো তখন 3টার জায়গায় 4টা হয়ে গেছে। এগুলোকে মিথ্যা কথা প্রয়োজন কি? মিথ্যা করার প্রয়োজন আপনারা বলুন। তাহলে 2500 বছর আগের কথা ভাব, মানে এখন আপাতত চিন্তা না করে যদি এই প্রেজেন্টও আমরা চিন্তা করি, আসলে বুঝে যায় এই ধাতুর মহা গুণতা সম্পর্কে। তো দেবরাজ চিন্তা করছে, এখন উনি তো এটা যথার্থ পূজা করতে পারবেন। তখন তিনি এসে রীতিভাবে তার চুলে সে কোপায় যেটা লুকিয়ে রেখেছিল সেটা নিয়ে গেছে কোথায়? স্বর্গের মধ্যে। এখন ভাগ দেওয়ার পরে তিনি যখন মাথায় হাত দিলেন, দেখা গেল তার ভাগের টান নাই। এখন তিনি বিপদে পড়ে গেলেন, বলে যাহা আমি ভাগ করে দিলাম, এখন আমি যদি তাদেরকে বলতাম আমাকে একটা ভাগ দিত, কিন্তু আমি তো চাইনি, আমি মনে করেছি এটা রেখে দিয়েছি, এটা নিয়ে আমি পূজা করবো। তখন তিনি বলছেন, আর এভাবে রেখে সে কথা বলতেও পারছে না। তখন বলছে, আপনারা তো সবাই ভাগ করে আন্দোলনটা নিয়ে নিয়েছেন, যে পাত্রটার মধ্যে দুধের ধাতুগুলো ছিল আমাকে সে পাত্রটা আপনারা দেন। তখন তারা সবাই চিন্তা করছে, আমরা তো ধাতুগুলো নিয়ে নিয়েছি, যেহেতু একটা যুদ্ধের সমাধান দিল, আমাদের সবাইকে ক্ষান্ত করলো, হ্যাঁ ঠিক আছে আপনি সেটা দেন। তখন এই ব্রাহ্মণ তিনি সেটা গ্রহণ করে আজীবন তিনি সেটা পূজা করেছেন। ধর্মপ্রাণ এই উপাসক উপাসিকা বিন্দু তখন অজাত শত্রু তিনি বলছেন, বুদ্ধের ধাতু তো আমি যেমন তেমন করে নিয়ে যাব, এটাকে মহা উৎসব করে নিয়ে যাব সেই কুশীনগর থেকে রাজনীতি পর্যন্ত। এবং কথিত আছে প্রায় 500 যোজন দূরত্ব। এই যোজন নিয়ে অনেক মতান্তর, কেউ 1 যোজন মানে 4 মাইল, কেউ 8 মাইল, কেউ 16 মাইল, যাই হোক এটা বিশাল একটি দূরত্ব। তিনি রাস্তা তৈরি করতে শুরু করলেন, হাজার হাজার মানুষ দিয়ে দোকানপাট নির্মাণ করলেন, যাতে এই বুদ্ধের ধাতু সমূহ পূজা করে নিয়ে যাওয়ার সময় যাতে কোনো অন্তরায় না হয়। রাস্তা ব্যাপী তিনি বস্তি থেকে শুরু করে, গোড়া থেকে শুরু করে বহুবিধ সেই সৈন্য সামন্ত সব পুষ্পর গহনা দিয়ে বুদ্ধের এই ধাতু পূজা করতে করতে তিনি যাত্রা শুরু করলেন। 7 বছর 7 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু কুশীনগর থেকে রাজগিরে এখনো পৌঁছে না। আরো কত সময় লাগবে কেউ সেটা বর্ণনা করতে পারছে না, কারণ পথে যেখানে যাচ্ছে সেখানেই পূজা হচ্ছে এবং বাদ্য বাজনা সহকারে হাঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। তখন অন্য তীর্থঙ্কর দরকার অনেকে নিন্দা করত, এদের মধ্যে অনেকে নিন্দা শুরু করে দিয়েছে, বলছে দেখো বুদ্ধের কাজ কতগুলো আনার জন্য কিরকম করতেছে। এভাবে তাদের মধ্যে নিন্দা শুরু হয়েছে। কেউ কেউ এরূপ নিন্দা করাতে দেখা গেল তারা মৃত্যুবরণ করার পর অনেকে মরণান্তে প্রায় 84,000 মানুষ মৃত্যুর পরে তারা নরক উৎপন্ন হয়েছে শুধু নিন্দা করেছে। এটা আরো আমাদের মধ্যে অনেক মানুষ আছে, অনেক ভান্তের যখন অন্ত্যেষ্টি ক্রিয়া হয় এত কিছু করার দরকার কি, এমন কি তেমন কি, অনেকে বলে যে ধাতু বলতেছে এগুলো বুদ্ধের ধাতু কিনা, আসলে ঠিক কিনা মূল কিনা, এরকম বলে অনেকে নিন্দা করে। আসলে নিন্দা
দাঁড়ায় নল। যখন বিজ্ঞরা মহাকাশ্যপস্থবির চিন্তা করছে যে এরকম অনেকের যাদের বিদগ্ধজন তারা তো এরকম মন্তব্য করার কারণে নরক উৎপন্ন হচ্ছে, তখন তিনি দেবতা চিন্তা করলেন যে আপনি এই বিষয়ে কোন একটা শুরু হবে। তখন তিনি বললেন যে দেবতা চিন্তার বিষয় বললেন, তখন তিনি বললেন যে অজাতশত্রু তো আমার কথা শুনবে না, পৃথকজনদের মধ্যে শ্রদ্ধাশীল যদি কোন দায়ক থাকে পৃথিবীতে, তাহলে সে দায়কের মধ্যে অগ্রশ্রেষ্ঠ হচ্ছে অজাতশত্রু। অজাতশত্রু পৃথকজন কেন বলছি? অজাতশত্রু বিদ্রোহ হত্যা করেছিল বলে মহাসময়ের কোন সূত্র দেশনার পর যখন অনেকে মার্গজ্ঞান লাভ করেছিল, তিনি কিন্তু মার্গজ্ঞান লাভ করতে পারেনি বিদ্রোহ হত্যার কারণে। কিন্তু বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি তার প্রগাঢ় শ্রদ্ধাবোধ উৎপন্ন হয়েছে এবং সেজন্য বলতে তিনি আমার কথা শুনবে না। সুতরাং আপনি একটা কাজ করতে পারেন, আপনি বিভিন্ন উপদ্রব সৃষ্টি করেন, যারা একটু গ্রহণ করে আনতেছে তারা যদি একটু অসুস্থ হয়ে পড়ে, তখন এই সুযোগে আমরা এই কথাটা বলবো অজাতশত্রুকে। তখন থেকে উপদ্রব শুরু করলো। কত বছর পরে? 7 বছর 7 মাস পরে তখন বলছে রাজন, এখন তো ধাতু নিতে গিয়ে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে, পেটে ব্যথা, পীড়া, বিভিন্ন কিছু। তো এবার উৎসব না করে মোটামুটি স্থানে বিভিন্ন আলোচনা বা সভা এরকম না করে সোজাই আপনি নিয়ে গেলে উত্তম হবে। তখন প্রথমে রাজি হয়নি, পরে যখন বলেছে তখন বলছে ঠিক আছে, সবাই যখন অসুস্থ হয়ে করছে, তাও আনতে 7 দিন সময় নিয়েছে, সেটি রাজগিরে নিয়ে আসলো। নিয়ে এসে তিনি একটি বিশাল চক্ষু নির্মাণ করে সেখানে তিনি পুজো অর্ঘ্য নিবেদন করলেন। এটা হচ্ছে ধাতু চক্ষু। মহাকাশ্যপস্থবির একদিন তিনি নিবৃত্তি চিন্তা করছেন, বুদ্ধির ধাতু সমূহ তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, এরকম থাকলে তো বুদ্ধের শাসন উন্নতি শ্রীবৃদ্ধি করা সহজে সম্ভব হবে না। তখন তিনি অজাতশত্রুকে, রাজা অজাতশত্রুকে বললেন, রাজন, পৃথিবীতে যত বুদ্ধের সমগ্র ধাতু আছে, সেই ধাতু সমূহ আমি একত্রিত করে একটি জায়গায় ধাতু নিধান করতে চাই, অর্থাৎ একটা জায়গায় রাখতে চাই। তখন রাজা অজাতশত্রু বললেন, মহাকাশ্যপস্থবির মহোদয়, এখন 7 ভাগ নিয়ে গেছে, এখন এগুলো যদি আমি আনতে চাই, আমার তো দীর্ঘদিন তাদের সাথে যুদ্ধ করতে হবে। এখন এটা তো দীর্ঘ সময়ের প্রয়োজন। বলে যে না, ধাতু সংগ্রহের বিষয়ের দায়িত্বটা আমার, আপনি শুধুমাত্র নিধান করবেন, একটা জায়গায় আপনি রাখবেন। তখন বলছে ঠিক আছে, আমি সেটা করছি। তখন তিনি 500 খণ্ডের রাজগিরে, সেটা হচ্ছে অগ্নিকুণ দিকে, তিনি 500 খণ্ডের মধ্যে সেখানে খনন করতে শুরু করলেন। মহাকাশ্যপস্থবির উপস্থিত থেকে তিনি অনুষ্ঠান করলেন, এই 500 খণ্ড খননে যত গভীরে যাওয়া হোক না কেন, যাতে সেখানে কোনরূপ জল না ওঠে, অর্থাৎ জল যাতে না ওঠে, এভাবে তিনি অনুষ্ঠান করলেন, কোনরূপ যেন অন্তরায় না হয়। তখন অজাতশত্রুকে বললেন, এটা যেন গোপনীয় থাকে। তখন সেটা বলে মহাকাশ্যপ চলে গেলেন। তিনি বললেন, বুদ্ধের যে অসিদ্ধি শ্রাবক আছে, এই অসিদ্ধি শ্রাবকের স্তূপ তৈরি, এরকম বলে তিনি প্রচার করলেন। যথাসময়ে যেটা সকল স্থাপিত মানে খনন করা হলো, তখন অজাতশত্রু মহাকাশ্যপকে বললেন, আমার খনন কার্য শেষ হয়েছে, সব কাজ এখন শেষ। তখন মহাকাশ্যপের দিব্যি প্রভাবে যে সব জায়গায় বুদ্ধের ধাতুগুলো 7 ভাগে বিভক্ত হয়ে নিয়ে গিয়েছিল, সেখানে স্বর্গ এবং যেটা
রামনগর, সেই দুই জায়গার নাম রামগ্রাম। এই দুই জায়গা ছাড়া বাকি সব তিনি ঋদ্ধি প্রভাবে সেই ধাতুগুলো নিয়ে এসেছিলেন। আনার পরে তিনি ওই জায়গায় স্থাপন করলেন। স্থাপন করে সেখানে একটা লেখা, একটা বিষয় লিখলেন। লেখাটা এখন বলছি না, একটু পরে বলবো। তারপর সেখানে স্বর্ণের পাত্রের মধ্যে সেগুলো সংযুক্ত করে দিলেন। ধূপ, প্রদীপ, পুষ্প দিয়ে সেটাকে সেখানে পূজা অর্ঘ নিবেদন করলেন। তারপর বিশাল একেবারে স্বর্ণের, রূপার, পিতলের এরকম দরজা সদৃশ্য সে দরজা আটকিয়ে দিলেন। আটকে দিয়ে বাহিরে সেখানে চাবিটাও দিলেন, সেখানে একটি কথা লিখে দিলেন। সেটা লিখলেন কে? অজাতশত্রু। সেটার সামনে তিনি অনেকগুলো স্বর্ণ অলংকার, বিবিধ দ্রব্য, বহু মূল্যবান জিনিস দিয়ে পূজা অর্ঘ নিবেদন করে বের হয়ে আবার আরেকটি লোহার দরজা সেটি দিয়ে আটকে দিয়ে বিশাল পাঠ্যখণ্ড দিয়ে দিল। এরপর একটি বিশাল কাষ্ঠমূর্তির মতন সেরকম দিল। এভাবে দিয়ে বিশাল পাথর চাপা দিয়ে তারা সেখান থেকে চলে গেলেন এবং পূজা অর্ঘ করতেন বাহির থেকে। ওই অনেকে মনে করত যে এটা খুব মূল্যবান স্থান, এখানে পূজা করাটা দরকার, এভাবে পূজা করত। কালক্রমে অজাতশত্রু তিনি প্রয়াত হলেন, মহাকাশ্যপস্থবির পরিনির্বাপিত হলেন। বুদ্ধির পরিনির্বাণের 218 বছর অতীত হল। জগতে সম্রাট অশোক নামক এক রাজার আবির্ভাব হয়, যিনি কলিঙ্গ যুদ্ধে সহস্র মানুষের প্রাণ বলি রেখে তার বিজয় জগতে হাহাকার উৎপন্ন হয়েছিল। বহু রাজ্য জয় করতে এত অজস্র মানুষ আমি হত্যা করলাম। তার মনের মধ্যে যখন বেদনা উৎপন্ন হয়েছে, মনের মধ্যে যখন কষ্ট উৎপন্ন হয়েছে, মনে যখন তিনি কোন রকমের শান্তি পাচ্ছিল না, তখন তার বাড়ির সম্মুখ দিয়ে একদিন একজন শ্রমণ হেঁটে যাচ্ছে। শ্রমণের হাঁটা দেখেই তিনি অবাক হলেন। ও, শ্রমণটা এত সুন্দর করে হাঁটছে কেন? হাঁটা তো খুবই সুন্দর। তখন রাজবাড়ির মাথায় তার ব্যালকনি বলেছে আমরা, হ্যাঁ, এরকম জায়গায় দাঁড়িয়ে তিনি এটা দেখেই তার সৈন্যকে বলছেন, ওই যে সন্ন্যাসী ছোট শ্রমণ, ছোট সন্ন্যাসী হেঁটে যাচ্ছে, ওরা একটু ডেকে নিয়ে আসে। তো তাকে ডেকে নিয়ে আসে, বলে রাজন আপনাকে ডাকছে। তখন তিনি আসলেন। আসে যখন রাজা দরবারে তার ঢুকলেন, তো বলছেন আমি কোথায় বসবো? কে বলছে? এই ছোট শ্রমণ। তখন রাজা বলছেন আপনার যেখানে অভিরুচি, আপনার যেখানে ইচ্ছে হয় সেখানে বসেন। তিনি গিয়ে সে অশোকের সম্রাট অশোকের সিংহাসনে গিয়ে বসেন। রাজা আরো উদ্বুদ্ধ হলেন, বলে এই ছোট্ট শ্রমণ এত সাহস, এই এই চেয়ারে গিয়ে এসে বসেছে। তখন বলছে আপনি কে? বলে আমি শ্রামণ, আমি একজন সরিষা। বলেছেন আপনার ধর্ম কি? তখন বলছেন আপামাত্র আমাদান পাদান পামাদু মাসনু পাদান আপামাত্র নামিয়ান্তি মাহাত্ম এদান। বলছে আমার একটু গাথা কিছু শোনান ধর্ম কথা। তখন এই গাথাটা বলেছিল, এই জগতে যিনি প্রমত্ত তিনি মৃদু সদৃশ্য, অর্থাৎ যিনি প্রতিনিয়ত খারাপ কাজ করে সে মানুষ বেঁচে থাকলেও মৃদু, আর যিনি অপ্রমত্ত তিনি সদা জাগ্রত, যিনি সদা কুশল কাজ করেন, ভালো কাজ করেন, স্মৃতিমান, তিনি জীবিত থাকতো, মরে গেলেও তিনি কিন্তু জীবিত সদস্য। এই কথাটাই তার হৃদয় জগতে পরিবর্তন আনে। সম্রাট অশোক, ওই শ্রমণটার নাম ছিল নিঘ্নুত শ্রমণ। এই নিঘ্নুত শ্রমণের কাছে তিনি ধর্ম জ্ঞান লাভ করে বুদ্ধ ধর্মের অনুসারী হয়েছিলেন। এবং খুব সুন্দর কিছু বিষয় আছে, যেহেতু ধাতু বিষয় আমি সেই জায়গায় যাচ্ছি না, তবে একটু বলছে শ্রমণ আগামীকাল থেকে আপনি আর পিণ্ড চারণ করবেন না, আমার বাড়িতে চলে আসবেন, আপনাকে আমি এক পাত্র স্বয়ং দেবো। বলে ঠিক আছে, আপনি এক পাত্র স্বয়ং দেন, তবু আমি পিণ্ড চারণ করবো।
আপনি যে এক পাত্র স্বয়ং দেবেন, এটা আমার উপাধ্যায়কে দেবো, তার উপাধ্যায় গুরুকে দেবো। বলে ঠিক আছে, তাহলে 2 পাত্র দেবো। বলে তবু আমি পিণ্ড চারণ করবো। আমার আচার্য আছে, আমার সেই 2 পাত্র শ্রেণীকে একটা আচার্যকে দেবো, এক পাত্র আরেক পাত্র আমি উপাধ্যায়কে দেবো। বলে ঠিক আছে, আপনাকে 3 পাত্র দেবো। বলে আমার সব বিহেরই আছে, আপনার জিনিস সাথে থাকে ওইরকম। এরকম বলতে বলতে রাজশাহী খাজা ভিক্ষুকে তিনি প্রতিনিয়ত দান করতেন, সাহিত্যে আমরা দেখতে পাই। এই সম্রাট অশোক তিনি বুদ্ধ ধর্ম গ্রহণ করে 84,000 তিনি বিহার নির্মাণ করলেন। 84,000 বিহার নির্মাণ করে তিনি চিন্তা করছেন বুদ্ধের দানগুলো কোথায়। তখন সঙ্গে অন্যতম প্রধান ছিলেন মুঘলের পুত্র তীস্যস্তবী। তো মুঘলের পুত্র তীস্যস্তবীর কাছে গিয়ে বললেন যে ভান্তে, বুদ্ধের যে ধাতু, যেটাকে আমরা পুতুষ্কে বলে বা ধাতু অস্থি, সেগুলো কোথায়? এখন অনেক প্রজাপতি প্রথমে বৈশাখীতে গেল, সেখানে 14টা বাংলা, ওখানে যে 14 আছে সাতজনে নিয়ে গেছে 14 নির্মাণ করে, ওখানে ধাতু রেখেছে না, ওটা ভাঙলো, ভেঙে দেখে ওখানে ধাতু নাই, তখন সেটা আবার নির্মাণ করে দিল। গ্রাম যেটা বলছি সেখানে গিয়েছে, সেটা অনেক চেষ্টা করলো ভাঙার জন্য, কিন্তু এটা ভাঙতে পারেনি। কেন? এটা নাগবন সংরক্ষিত করে রেখেছিল এবং নাগবন সেটা অন্তরায় করেছে। এবং মহা কাশ্যপ জানতেন নাগবনের কাছে যে ধাতুটা থাকবে ওটা বিনষ্ট হবে, যার কারণে ওটা তিনি সংগ্রহ করে নেন, ওটা নাগবন পূজা করতেন। যার কারণে তিনি অনেক চেষ্টা করেছেন, তরবারে দিয়ে আঘাত করলে তরবারে ভেঙে যায়, কিন্তু সেটা ভাঙতে পারে না। যেটা দিয়ে আঘাত করে সেটা ছাড়া আর বাকি সব ভেঙেছে, আবার তৈরি করে দিয়েছে, কিন্তু ধাতু পায়নি। তখন তিনি ঘুরতে ঘুরতে রাজগীর আসলেন। আসার পরে সংঘ সম্মেলন হলো। সংঘ সম্মেলনের মধ্যে তিনি ব্যক্ত করলেন, আপনারা কি কেউ জানেন না বুদ্ধের ধাতু সমূহ অজাত শত্রু তিনি কোথায় নিদান করেছেন, মহাকাশ্যপ কোথায় নিদান করেছেন? তখন 120 বছর বয়স্ক একজন মহস্তবী তিনি বললেন, এখানে একটি জায়গা আছে, আমার বয়স ছিল তখন 7 বছর। তো আমার প্রআচার্য আমার গুরুর গুরু তিনি আমাকে একদিন হাতে ধরে নিয়ে গিয়ে ওই স্থানে বলেছিল, এটা খুব পবিত্র স্থান, গুরুত্বপূর্ণ স্থান, এখানে তুমি পূজা করিবে। বলে সেই থেকে আমি সেখানে গিয়ে পূজা করি, কিন্তু ওখানে কি কেমন আছে আমি এগুলোর কিছু কিন্তু জানি না, আমরা সেটা দেখতে পারি। তখন অজাত শত্রু সহ মুঘলের তীস্যস্তবী বললেন, হ্যাঁ এটাই হতে পারে। তখন খনন কর্ম শুরু করলো, কিন্তু বিবিধ উপদ্রবে সবাই পরাস্ত হয়। তখন অজাত শত্রু সম্রাট অশোক, তখন সম্রাট অশোক এই অন্তরায় দেখে তিনি দেবতাগণের উদ্দেশ্যে প্রার্থনা করলেন, আমি যদি এই বুদ্ধের ধাতু সমূহ লাভ করি, তাহলে আমি 84,000 ধাতু 14 নির্মাণ করে পূজা অর্ঘ্যের ব্যবস্থাপনা করবো। হে দেবতাগণ, আপনারা অন্তরায় করবেন না, তার যথার্থ পূজার ব্যবস্থা আমি করবো, এরূপ আমি প্রার্থনা করছি। এটা বলার সাথে সাথে আর অন্তরায় হয়নি। খনন করতে শুরু করলো, প্রথমে সে বিশাল পাথর খণ্ডন সেটা সরালো, এরপর একটি কাষ্ঠখণ্ড বলে কাঠে, এটা অনেক চেষ্টা করতে পারে না, সেই তিনি আবার প্রার্থনা করলেন। তখন দেবরাজ ইন্দ্রের স্বরূপে সেটা অনুমোদন করলো। যখন তিনি লোহার সে দরজাটা খুললো, বলেই সেখানে প্রবেশ করলো। প্রবেশ করে দেখা গেল অনেক স্বর্ণ অলঙ্কার, সুবর্ণ পাত্র অর্থাৎ স্বর্ণের পাত্র। সেখানে কাছে গিয়ে ওই লেখা আচ্ছা বলছি না, অজাত শত্রু কি লিখে দিয়েছেন, অনাগতে দরিদ্র অশোক তিনি এই স্বর্ণ অলঙ্কার সমূহ বহন করে তিনি পূজা করবেন। সম্রাট অশোক খুশি হলেন নাকি? তিনি দেখে গেলেন
আমার মতন এত বড় রাজা সম্রাটকে দরিদ্র বলেছে, আমি নাকি দরিদ্র? দেখেন রাজাও কিরকম, একজন একজনকে কখনো রাজা বলতে চায় না। বলে দরিদ্র রাজা এসে স্বর্ণ অলঙ্কার গ্রহণ করে তিনি ধাতু সমূহ পূজা অর্ঘ করবেন। মন খারাপ হয়ে গেছে। যাই হোক, আবার এগুলো সরিয়ে তিনি পরের দরজা খুললেন, স্বর্ণ চাবিটা পেলেন। চাবিটা খুলে যখন ভিতরে প্রবেশ করলেন, তিনি দেখতে পেলেন যে পুষ্পগুলো দেওয়া হয়েছিল 218 বছর পূর্বে, সেই পুষ্পগুলো যেন সদ্যই মাত্র সেই ফুলগুলো তোলা হয়েছে। যে প্রদীপ আলো জ্বলছিল মনে হচ্ছে যেন এটা এখন জ্বালিয়ে দিয়েছে। যে ধূপ দিয়ে সুগন্ধি বেরোচ্ছে মনে হচ্ছে এটা এখন দিয়েছে। তার চিত্ত প্রসন্ন হল। সেই মহা স্বর্ণ পাত্রটার কাছে গেল। সেখানে লেখা আছে, কি লেখা? অনাগতি প্রিয়দর্শী সম্রাট অশোক এই ধাতু সমূহ তিনি যথার্থ পূজা কর্ম সম্পাদন করবে। তখন তিনি আনন্দে উদ্দীপিত হলেন। তার রাত চলে গেছে। তিনি বলছেন, সেই দুদম্ব শ্রেষ্ঠ মহাকাশ্যপের স্থবির কর্তৃক আমি দৃষ্ট হয়েছি। অর্থাৎ আমাকে তিনি দেখেছেন, আমার নামে তিনি এটা খোদাই করে গেছেন। এটা কেমন কথা? যদি এরকম একজন মহাপুরুষ কোথায় 218 বছর পরে তার নাম সব সেখানে খোদায় তাকে স্বর্ণ করে, এটি তো অভিভূত হবার কথা। তখন তিনি সেগুলো নিয়ে 84টা ধাতু, 84টা বিরাট আগে নির্মাণ করেছে এবং 14 নির্মাণ করে তিনি বুদ্ধ ধর্মকে বিশ্ব ধর্মে পরিণত করলেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এটিকে করা হয় সেই ধাতু পূজা। ভগবান তথাগত বুদ্ধের এই ধাতু সমূহ সম্রাট অশোক তিনি এভাবে পূজা অর্ঘ্য নিবেদন করেছেন এবং এই ধাতু সমূহ বিভিন্ন জায়গায় 84 14 নির্মাণ করেছিল, সেখানে তিনি স্থাপন করেন। এখনো অনেকেই যেটা বলেন, বাংলাদেশে যে রামুর মধ্যে রামপুর আছে, এটি সম্রাট অশোক কর্তৃক নির্মিত বলে অনেক ইতিহাসবিদ, অনেকেই এটি পাঠ্যদার অনেকেই সেটা বলেছেন এবং সেখানে সেই ধাতু আছে বলে অনেকেই সেটা মনে করেন। আমি নিশ্চিত দিয়ে বলবো না, তবে এটা বিষয়গুলো এই বিহারে আমাদের শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় বিশ্ববর্ণ সাংঘিক ব্যক্তিত্ব ভদন্ত প্রজ্ঞাবংশ মহাকার মূলে তার লেখনীতে তিনি অনেকগুলো যুক্তি সেখানে উপস্থাপন করেছেন এবং সেই যুক্তির আলোকে আমার কাছে সেটা সত্য মনে হয়। তবুও যেহেতু ঐতিহাসিক বিষয় অনেকের কাছে এটা বিভিন্ন কিছু থাকতে পারে, তবে আমার কাছে সেটা যথার্থ আমাদের সৌভাগ্য সে থাকে। পরবর্তীতে আসলে ভারতবর্ষে আমরা জানি 7ম শতাব্দীর পরে, বিশেষ করে 11শ শতাব্দী পরবর্তী সময় 18শ শতাব্দী পর্যন্ত একটি অন্ধকারাচ্ছন্ন সময় আমরা অতিবাহিত করেছি। তখন বুদ্ধ স্তূপ সমূহ, চৈত্য সমূহ বিজাতিদের আক্রমণে সেটা ধ্বংস হয়ে যায়। অনেক ধাতু তার স্মৃতিচিহ্নগুলো আসলে অনেকটা হারিয়ে যায়। তবু বিশেষ করে বুদ্ধ প্রতিরূপ দেশগুলোতে সেগুলো সংগ্রহ করে রাখা হয়। এবং আপনারা জানেন, সম্রাট অশোক তিনি যখন এই ধাতু 14 এবং বিহার 84 ধাতু বিহার 14 তিনি উৎসর্গ কর্ম সম্পাদন করে মুঘলি পুত্র তিস্যস্তবীরের কাছে তিনি বললেন যে, ভান্তে, আমি তো বুদ্ধ শাসনের এরূপ বহুবিধ কর্ম সম্পাদন করেছি, ধাতু 14 নির্মাণ করেছি, আমি কি বুদ্ধ শাসনের দায়তা হতে পেরেছি? তখন বললেন, আপনি দায়তা, আপনি দাতাশিষ্ট হয়েছেন, আপনার মতো এত দান বুদ্ধের সময় কালেও কেউ করে নাই। 96 কোটি ব্যয় করে তিনি এই 84 ধাতু 14 বিহার নির্মাণ করেছিলেন। এটা বুদ্ধ ইতিহাসে কিন্তু আর নাই। বলতে আপনি দাতাশিষ্ট,
কিন্তু দায়তা হতে গেলে, বুদ্ধ শাসনের উত্তরাধিকারী হতে গেলে নিজের সন্তানকে বুদ্ধ শাসনে দান করতে হয়। তখন তার পুত্র মহেন্দ্র এবং সঙ্গমিত্রা তারা বলছেন, প্রীতম, আমরা মনে মনে প্রার্থনা করেছি, মনে মনে আমরা চিন্তাও করেছি, কিন্তু আপনার অনুমতি পাবো না বলে আমরা সাহস করে বলতে পারি নাই। যদি আপনি চান আমরা বুদ্ধ শাসনে মধ্যে প্রভৃতি উপসম্পদা গ্রহণ করতে চাই। তখন সম্রাট অশোক বলছেন, আমি আমি এটা অনুমতি প্রদান করি। এরকম ভাবে বুদ্ধ শাসনের প্রতি প্রগাঢ় শ্রদ্ধায় তিনি তার পুত্র মহেন্দ্র এবং সঙ্গমিত্রাকে দান করেছিল। এবং এই মহেন্দ্র সঙ্গমিত্রার ধাতু বিষয় যদি বলতে হয়, তাহলে অনুরাধাপুরের মধ্যে যে এখন বুদ্ধি বৃক্ষটি আছে, তিনি শ্রীলঙ্কায় ধর্ম প্রচার করতে গিয়ে তিনি মহাবোধি থেকে সে বুদ্ধি বৃক্ষের চারা নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে সেটা রোপণ করেছিলেন সেই সঙ্গমিত্রা। তিনি তখন ভিক্ষুণী হয়েছেন, সেটি রোপণ করেছিলেন এবং মহেন্দ্র ধর্ম কথার জন্য সেখানে গিয়েছেন। আজকের যে বুদ্ধি বৃক্ষ আমরা বুদ্ধ গায়ে দেখি, এটি কিন্তু আসল বলতে যে প্রথম যে বুদ্ধের জন্মের সাথে সাথে যে বুদ্ধি বৃক্ষটা উৎপন্ন হয়েছিল সেটা কিন্তু নয়, এটা হচ্ছে দ্বিতীয়টা। এটা একবার সম্রাট অশোকের স্ত্রী, যেহেতু তিনি রাজ্যভার ছেড়ে দিয়ে বুদ্ধিবৃত্ত করে এসে তিনি প্রশান্তি লাভ করতেন। স্ত্রী কি করেছে, গোপনে মন্ত্রী সব সৈন্য সামন্ত দিয়ে এই গাছটা কেটে ফেলেছিল। অশোক কিন্তু তাদের খুব ব্যথিত হয়েছিলেন। পরে বসে আবার মুকুল দমন হয়, পরে শঙ্কর আচার্য এটা ধ্বংস করে এবং এর পরবর্তীতে আবার যখন একটি ঘূর্ণিঝড় হয়েছিল তখন সেটা আবার ভেঙে যায়। পরবর্তীতে এটি শ্রীলঙ্কা থেকে এই বৃক্ষটা নিয়ে আসা হয়, এই যেটা আমরা পালিবুক চরিত্রটা বলছি। ধর্মপ্রাণ উপাসিকা বিন্দু এই সঙ্গমিত্রা এটা কিন্তু নিয়েছে। তখন সম্রাট অশোক তিনি বলেছিলেন, আমি আজ উত্তরাধিকারী হতে পেরেছি। এভাবে বুদ্ধের ধাতু সমূহ পূজার বহুবিধ কাহিনী আমরা দেখতে পাই এবং আমরা অনেকগুলো বিষয়ে দেখি যে এই ধাতু পূজার মাধ্যমে অনেকে স্বর্গে গমন করেছেন। ধাতু পূজার মাধ্যমে অনেকে তার চিত্ত জগতে প্রসন্নতা উৎপন্ন হয়েছেন। এই জন্য ধাতু পূজাটা খুবই গুরুত্বপূর্ণ। বুদ্ধের অনুপস্থিতিতে এই ধাতু পূজার মাধ্যমে আমরা বুদ্ধের পূজা অর্ঘ নিবেদন করতে পারি। ধর্মপ্রাণ প্রিয় উপাসিকা বিন্দু, এটি যে কথাটা বলছিলাম, এভাবে বুদ্ধের ধাতু সমূহ পরবর্তীতে একেবারে অলক্ষিত হয়ে গিয়েছিল। যেহেতু চন্দ্রগুলো ভেঙে ফেলেছে, তবে আমাদের অনেক আচার্য, অনেক সেই পণ্ডিত জ্ঞানী ভিক্ষুগণ তারা কিছু কিছু তার সংগ্রহ করে রেখেছে এবং আমাদের দেবান্তে যেটা বলেছেন, এই ধাতুগুলো কিন্তু প্রবৃত্তি হয়, যখন এটা একটা বাড়তে শুরু করে তখন এটা আবার সমগ্র বিশ্বে এটা প্রাপ্তি হয়। যার কারণে বিভিন্ন জায়গায় এই বৌদ্ধ ধাতুগুলো রয়েছে বলে অনেকেই মনে করে এবং এটা বিদ্যমান আছে। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বিন্দু তথাগত বুদ্ধের এই ধাতু সমূহ কিন্তু তিনটি বিভাজন আছে। মানে ধাতুগুলো কিরকম, যেমন সর্বক্ষুদ্র ধাতু, এগুলো সরিষা বীজের মতো, সরিষা বীজ দেখা যায় না, ঠিক সেরকম একেবারে ছোট কিন্তু সোনালী বর্ণ, অনেক সময় এগুলো সোনালী বর্ণ ধরনেরও হয়ে থাকে। আর মধ্যম ধাতু, এটা ওদের ভাঙ্গুলের মতো আরেকটু সরিষা থেকে একটু অনেকটা বড়, এরকম মধ্যম হয়। আর কিছু বড় আছে, এটা হচ্ছে মুগদল প্রভাব। এটা আমি বিষয়টা পাইনি আসলে। মুগদ এটা বোধহয় কোনো তৎকালীন কোনো শস্য জাতীয় কিছু হবে, ওই ধরনের সাইডের বর্ণনাটা আমরা দেখতে পাই পরিবার সূত্রের মধ্যে। এই ধরনের তিন ধরনের থাকে। তো অনেক সময় আমরা বলি একটু অমুক জায়গায় এরকম দেখেছি, এমন কেন, এই ধরনের সন্দেহ আসতে পারে, কিন্তু এটা আমাদের অজ্ঞতা, অজানার কারণে। আমিও সেটা ভাবতাম, কি এক জায়গায় ধাতু দেখলাম একরকম, আরেক জায়গায় ফেরোই রকম। তো আমার আসলে আজকে খুব কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আমাদের লোকবংশ এবং সত্যপাল মারতে আমাকে বিষয়টা নির্ধারণ করতে দেওয়াতে আমি একটু অধ্যয়ন করার চেষ্টা করলাম। তাতে আমারও সন্দেহ
সন্দেহ না, মানে ভাবতাম, সন্দেহ করবো না, ভাবতাম যে এরকম কেন। তখন আমি জানলাম আসলে বুদ্ধের ধাতু সমূহ তিনটি ভাবে, অর্থাৎ সাধারণ, মধ্যম বা বড়, ছোট, মধ্যম, বড়, এভাবেই বিভাজন আছে। যার কারণে এগুলোর ভিন্নতর রং বা ভিন্নতর এটা হয়ে থাকে। ভগবান তথাগত বুদ্ধের এই ধারণ ছড়িয়ে পড়ে আমাদের বহু পণ্ডিত আচার্যগণ এগুলো সংগ্রহ করে বিভিন্ন বিহারের বিভিন্ন জায়গায়। এখানে যে ধাতুটি আমাদের শ্রদ্ধেয় গ্রন্থে সেটি উপস্থাপন করেছে, কিভাবে এটি প্রাপ্ত হয়েছে, আমি মনে করি তার যথার্থ পূজা অথবা নিবেদন করাটা উচিত। আমি দু একটা উদাহরণ করি। একটা বিহারে নতুন বিহার নির্মাণ করবে, এই জন্য পুরোনো বিহারটা ভেঙে ফেলেছে। ওখানে একটা ধাতু আছে, নাম বলতে পারছি না কারণ গ্রামের সমস্যা। এখন অনলাইনে তো সবাই শুনে বলতে পারছে আমাদের গ্রামের কথা বলে সম্মানহানি করেছে। তো আমার তো শিক্ষণীয় কথা, কাউকে হেয় করা নয়। তো একজন বড় ভান উনি বার্মা থেকে এগুলো এনেছেন অনেক আগে, সম্ভবত 100 বর্ষ আগে হতে। এখন এই ধাতু সমূহ কি করেছে, আর একটা বিল্ডিং এ রেখে দিয়েছে। রেখে দেওয়ার পর ওখানে যত মৃত্যু যায়, ঠিকানা, গ্রামের মধ্যে মারামারি, অগ্নিদগ্ধ, পাটাপাটি, কি উশৃঙ্খল বিশৃঙ্খল। আমাকে এক পরিচিত দায় পান করে নিয়ে গেছে। আমি গেলাম, নিয়ে গেছে তো তখন যুদ্ধ বিধ্বস্ত, অর্থাৎ নেতা 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 সবাই মানে গ্রাম ছেড়ে চলে গেছে। তো কিছু সাধারণ যারা গ্রাম নিয়ে বেশি ভাবে না, কোন রকমের পরিচিত দানটা করতেছে, কিন্তু যে গ্রামের জৌরস যে অবস্থায় কিছু না, কারণ যুদ্ধ করতে করতে 5.5 বছর যুদ্ধ করতে করতে কেস মামলা হতে হতে সবাই মোটামুটি হারিয়ে গেছে কিছুটা। তো গ্রামের দায়িত্ব কেউ নেয় না, তো কেউ না নিলে কাউকে তো থাকতে হবে। এবার আমরা বিয়ের থেকে সৌরাষ্ট্র হবে, বিয়ের কাজকর্ম ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এখন ওই ধরনের যারা বলা যায় সে আমাকে আমি ভাব হয়ে গেলাম। তো বলতে ভাবতে যদি একজন বয়স্ক ভাঙতে না আরো ভাবতে বাঁধতে দিলে খুব ভালো হয়। তো আমি চিন্তা করলাম এত বড় গ্রাম, হঠাৎ একজন ভাঙতে পেয়ে গেলাম। তো ওনাকে বললাম ভাঙতে আপনি খুব ভালো, বলে যে ওখানে তো রুকুদিন বড় গন্ডগোল এসে হাঁটে যাওয়া, এখন যুদ্ধ বিধ্বস্ত, এখন কেউ এগুলো দিয়ে মাথা কামাতে ওরা মোটামুটি যাত্রার মজা সে পেয়ে গেছে। আপনি গেলে কোনো কিছু একটা হবে, আমাদের এরিয়া কি করবেন, এরকম মাথা মানতে আমি হলো ওখান থেকে যাওয়ার পরে মানতে দেখতে পেলে একটা নদীর মধ্যে এই বুদ্ধ মূর্তি, এই ধাতু, এগুলো সব ময়লা আবর্জনা, কি অবস্থা। তিনি এগুলো বের করে তারপর সুন্দর করে রেখে আস্তে আস্তে গ্রাম শান্ত হলো, বিশাল সুন্দর বিহার হলো, এখন জমজমাট পূর্ণ সে অবস্থা। তো ওই ভাঙতেই আমাকে বলছে, আমি কিন্তু এই সব তো জানি না, ওই বলতে আমাকে বলছে লোকটি কেন হবে না বলো, ওখানে অমুক প্রান্তে যে ধাতু বেড়েছিল এই ধাতুগুলো অযত্ন হবে না। তো দেখো তারা তো অসন্তুষ্ট হয়ে গেছে, গ্রামের জন্য এরকম হচ্ছে। এখন এগুলো যখন আমি পুজো নিবেদন করলাম, এখন সবার মনের মধ্যে মূর্তি চলে আসছে, সবার মধ্যে আন্তরিকতা চলে, এখন গ্রামের জয় জয়কার। এই জন্য আসলে এই ধাতু বিষয়গুলো খুবই গুরুত্ববহ এবং এগুলো আমাদের যথার্থ পূজার সম্মান পর্ব মান্যতা করা খুবই প্রয়োজন। তা আমি মনে করি আমাদের শ্রদ্ধে বিদর্শন আচার্য সত্যপাল মহাদেব মহোদয় তিনি তাহা উপলব্ধি করে আপনাদের এই ধাতু যেন যাহা অমূল্য প্রাপ্তি, এগুলো আমরা সহজে পাচ্ছি বলে আসলে গুরুত্ব দিচ্ছি না। আমাকে ট্যাক্স আপনাদেরকে দেখালে অবাক হবে, একটা ছেলে, সে জন্মগত বুদ্ধ নয়, আমাকে মাস 3 থেকে শুধু ধর্মীয় বইয়ের জন্য আমাকে সে ফোনে মেসেঞ্জারে মেসেজে কতবার লিখতে ভাবতে আমাকে একটু বই কাকেও দিতে চাই না। আমি আগে কিছু বই পাঠিয়েছিলাম, তো আমি কিন্তু সময় করতে পারছি না, শুধু কথা যেটা কোন কোন বইগুলো দেবো
এই সকালে বের হয়ে আবার সন্ধ্যায় আসি, এরপরে সকাল ক্লান্ত হয়ে যায়, সময় দিতে হচ্ছে। ওকে বারবার ডেট দিচ্ছি। শেষে কয়েকদিন আগে আমার ছোট বান্ধব কিছু বই নিয়ে আমার ছোট ভিক্ষু বললাম যে এগুলো একটু পাঠিয়ে দাও। ও বইগুলো পেয়ে আমাকে যে মেসেজ দিল, আমি অবাক হয়ে গেছি। আমার মনে হচ্ছে আমি টাকা দাবি করলে টাকাও সে দিত। আমি বলছি না, টাকা লাগবে না, আমি আপনার জন্য বই পাঠাচ্ছি, টাকার কথা না, আসলে আমি সময় পাচ্ছি না। কারণ সন্ধ্যার সময় যেখান থেকে এসে পরিবহন ওগুলো তো বন্ধ হয়ে যায়, আর যাওয়ার সময় অনেক বন্ধ হয়ে যায়। সে আমাকে লিখলো, আপনি আমার জন্য যে মহা অমূল্য রত্ন পাঠিয়েছে তাতে আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই সম্ভবত 7-8টা হবে না, 7-8টা বই। সে বলছে আপনি আমার জন্য যে অমূল্য রত্ন পাঠিয়েছেন, আমি অনেক বড়ুয়া বা জন্মগত অনেক বুদ্ধকে অনেক বই দিয়েছি, কিন্তু এই অমূল্য রত্ন এই কথাটা আমাকে কেউ বলে নাই, আমার মনে নাই, স্মরণ নাই। কিন্তু সে জন্মগত নামে অসংখ্য কারণ আমি কোন ধর্ম বলছি না, সে আমাকে লিখল, আপনি যে আমার জন্য অমূল্য রত্ন পাঠিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। কিভাবে আরো অনেক অনেক কথা সে লিখেছে, এই 2-4টা লাইনের মধ্যে আমি অবাক হয়ে গেছি। কিভাবে বুদ্ধের ধর্মকে তারা ধারণ করছে, আর আমরা সেটা বুঝছি না। আমরা তাদের মূল্য কিভাবে বুঝবো, কিভাবে আমরা বুঝবো? শ্রদ্ধেয় সত্যবান ভান্তে সেটা বুঝেছেন বলে এটা সংরক্ষণ করার জন্য আজকে এই ব্যবস্থা করেছেন। আমি একটা বিষয় ভাবতাম যে স্বর্ণ অলঙ্কার কেন দেবে, তো এটা সে উদ্ধার করলাম। যেহেতু বুদ্ধের পরিমাণের পর সে মল্লিকা দেবী তথাগত বুদ্ধের দেহ অবয়বে তিনি মহালতা প্রসাদনটা দান করেছিলেন। বুদ্ধের দেহ নিয়ে যাচ্ছে, আমরা নিয়ে যাই না, এরকম যখন নিয়ে যায় তখন বলছে আপনার একটু থামুন, থামিয়ে তার প্রসাদ মহালতা প্রসাদন করে বুদ্ধের শরীরে কথিত আছে সাহিত্যে, সেখানে একেবারে শরীর থেকে পা পর্যন্ত সেটা দেখে গিয়েছিল, এভাবেই দান করেছিল। আমি ভাবতাম ধাতু পূজার সময় মুখের সময় কেন মানুষ কানের দুল, স্বর্ণ, হাতের এগুলো বালাগুলো খুলে খুলে সেখানে দেয়। অনেকেই বলে এটা বান্দারা বলে লুণ্ঠন করার জন্য বলেছে, এটা অনেকে। আমি মনে করি এটা আসলে শ্রদ্ধার জন্য মানুষ সেগুলো দেয়, এটা শ্রদ্ধার অঙ্গ। অর্থাৎ আমার মূল্যবান জিনিসটাও আমি ত্যাগ করলাম। এখানে তৃষ্ণা ভয়ের বিষয়টা চিন্তা না করে তারা উল্টোটায় ভাবে সেই সম্পর্কগুলোকে মাত্রা নিয়ে দিচ্ছে। এটা আমার কাছে অনেক দিনের একটা প্রশ্ন ছিল, কেন স্বর্ণ অলঙ্কার গুলো দিচ্ছি? এটা আসলে মূলত নিজের অন্তর জগতে নিজের মধ্যে যে মূল্যবান সম্পদ এগুলো দিয়ে সেই বুদ্ধের শরীর বা ধাতুকে পূজা করেছেন। তাই আমি মনে করি এখানে যে ধাতু, এটা সুযোগ সবসময় হয় না। এই ধাতু পূজাটা আমি মনে করি আমাদের যথার্থভাবে সুসম্পন্ন করা উচিত। মহান সঙ্গের প্রতি বন্দনা, সবার কাছে আমার আহ্বান থাকবে, বুদ্ধ পরিভাবিত করে। বুদ্ধ যে বলেছিলেন, আমার সেই কৃষি পারিভূমিক এবং ধাতু চন্দ্রের বন্দনার মাধ্যমে, পূজার মাধ্যমে তথাগত বুদ্ধকে পূজা নিবেদন করা যায়। তাই বুদ্ধির এই কথার সত্যের আলোকে বুদ্ধ জগতে বিদ্যমান না থাকলেও আমি মনে করি আমরা তথাগত বুদ্ধের এই ধাতু সমূহের পূজা অর্গের মাধ্যমে আমাদের অন্তর জগতের মধ্যে পূর্ণ চেতনা আমরা জাগ্রত করতে পারি, এবং এই ধাতু পূজার মাধ্যমে অনেকে স্বর্গ উৎপন্ন হয়েছেন এমন অনেক উদাহরণ কিন্তু রয়েছে। আমি সেই বিষয়গুলোতে যাইনি, আমি চেয়েছি বুদ্ধের ধাতু সমূহ কিভাবে নিদান হলো, কিভাবে সেগুলো বিশ্ব সবাই প্রচারিত হলো, কিভাবে এই ধাতু চন্দ্রগুলো পূজা করলো, এইভাবে বর্ণনাগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। তো সময়ের স্বাভাবিক বাধ্যবাধকতার নিয়ম আছে, আমি আমার কথা দীর্ঘায়ু না করে মহান সংঘকে বন্দনা জানাচ্ছি।
আমার নাতিদীর্ঘ ধর্মকথা আপনার অত্যন্ত শ্রদ্ধার সাথে শ্রবণ করে যদি সত্যি সেটা প্রতিপালন করেন, এখানেই আমার সত্যতা হবে। তাই আমি বলবো, বুদ্ধিশীল চোদ্দ যেমন বুদ্ধ প্রতিবিম্বকে আমরা বন্দনা করছি, অনুভাবে বুদ্ধের দেহ অবশেষ সেই ধাতু 14 যে শব্দের মধ্যে নির্মাণ করছেন, সেখানে যেন আমরা সবাই অংশগ্রহণ করি। অংশগ্রহণ করে সেই যথার্থ পূজার ব্যবস্থাপনা যেন সুসম্পন্ন করি। কারণ আমাদের শব্দের মধ্যে শেষে একটা বলেছেন, মানুষ যদি পুজো না করে সেটা যদি যথা জায়গায় আমরা স্থান করতে পারি, দেবতাও করে সেটা পূজা পর্ব নিবেদন করবে। আমাদের অনেক আধুনিক ছেলে মেয়ে দেবতা বিশ্বাস করতে চায় না, কিন্তু পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে বিভিন্ন মত পার্থক্য থাকলেও দেবতা নিয়ে কিন্তু কোনো পার্থক্য নেই। এটা একটা অদ্ভুত বিষয়। এটা হচ্ছে অদ্ভুত সকল ধর্মে। আমি যতটুকু অধ্যয়ন করতে যে মূল ধর্মগুলি, সেখানে সেটা অলৌকিক একটি শক্তি পৃথিবীতে কিন্তু বিদ্যমান। তা আমি বলবো, বুদ্ধের সামনে এসে যখন আপনি বন্দামি সিদ্ধিয়াং সাব্বাং সাব্বাটানি সুপাটিকাম শারীরিকের ধাতু মহাবুদ্ধি বুদ্ধ রূপং সাকারং সদা বলবেন, তখন অন্তরে একটা অসাধারণ শ্রদ্ধাবোধ জাগ্রত হয়। এটাই চিত্তের মধ্যে প্রসন্নতা। এই প্রসন্নতায় আপনাকে মার্গ জ্ঞানের দিকে নিয়ে যাবে। আপনার মধ্যে বন্ধনা সমুদ্র পক্ষে পঞ্চ নিবারণটা তন্মুক্ত হলেও স্থিমিত থাকে। এটা ক্ষয় হয়ে যায় আমি বলবো না, স্থিমিত থাকে। যার কারণে এই বন্ধনা, অর্ঘ, শ্রদ্ধা, এই নিবেদন মাসের অন্তর্জগৎকে উদ্দীপিত করে পূর্ণ চেতনায় আপনাদের মধ্যে সবার সেই পূর্ণ চেতনা উৎপন্ন হোক। বুদ্ধের জীবন কাহিনীগুলো অনেক, যদিও আমার ত্রুটি বিচ্যুতি হয়, আমি সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করছি। কারণ আজকের দেশটা অতীব গুরুত্ববহ এই অর্থে, যেহেতু বুদ্ধের ভালো কথাগুলো বলেছি, এখানে বিভিন্ন লেখক বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন। আমি আমার চিন্তাগত প্রজ্ঞা জ্ঞানী, আমি সেটার মানদণ্ড বিচার করে যাহা উপলব্ধি করতে পেরেছি, সেটাকে আমি এখানে সঠিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি আপনারা তাও সেই ধাতু পূজার গুরুত্বটাকে উপলব্ধি করে আপনারও পুজো নিবেদনের মাধ্যমে আপনাদের জীবনকে সম্মুখ পানে নিয়ে যাবেন, দুঃখ থেকে মুক্তি লাভের পথে নিয়ে যাবেন। জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্থির অবস্থা অভাব দুঃখ, পঞ্চপাদানের স্কন্ধ দুঃখ, এই 8টি দুঃখ আমাদেরকে প্রতিনিয়ত পালিত হচ্ছে। এই দুঃখের মূল হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যা হইতে সংস্কার, সংস্কার হতে বিজ্ঞান, বিজ্ঞান হতে নামরূপ, নামরূপ হতে সহায়তন, সহায়তন হতে স্পর্শ, স্পর্শ হতে বেদনা, বেদনা হতে তৃষ্ণা, তৃষ্ণা হতে উপাদান, উপাদান হতে ভব, ভব হইতে জন্ম, জরা ব্যাধি। এই আকরে আমরা করছি। এই অবিদ্যা নিরোধ করে দুঃখ নিরোধ হবে, অথবা অবিদ্যা নিরোধ হলে সংস্কার নিরোধ হবে, সংস্কার নিরোধ হলে বিজ্ঞান নিরোধ হবে, বিজ্ঞান নিরোধ হলে নামরূপ নিরোধ হবে, সহায়তা নিরোধ হলে উপাদান নিরোধ হবে, উপাদান নিরোধ হলে ভব নিরোধ হবে, ভব নিরোধ হলে জন্ম, জরা ব্যাধি নিরোধ হবে। এই দুঃখ নিরোধের উপায়, এটাকে বলা হয় সাংঘিক মার্গ। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এটি দুঃখ মুক্তির উপায়। এটিকে বলছে সেই সমাধি প্রজ্ঞা। এই সেই সমাধি প্রজ্ঞায় নিজেকে নিয়মিত করতে আমাদের অন্তর জগতে শ্রদ্ধা, বিচ্ছু, প্রজ্ঞার উদ্বেগ করতে হয়। এই ধাতু পুজো যখন আপনি করতে যাবেন, তখন শ্রদ্ধাটা সেখানে বিগলিত হয়। শ্রদ্ধায় নিবেদন যখন আপনি করবেন, তখন শিব, সমাধি, প্রজ্ঞায় আপনার জীবনকে নিয়মিত করতে আপনার জীবন সেদিকে ধাবমান হবেন। শ্রদ্ধাটা কি? শ্রদ্ধাটা 2 প্রকার, 4 প্রকারের শ্রদ্ধা আছে। আমি 2টি উদাহরণ দিয়ে বলছি। একটা হচ্ছে ভক্তি, আমি হাত জোর করে বললাম বন্ধনা, এটা হচ্ছে ভক্তি। শ্রদ্ধা একটি প্রাথমিক অবস্থা। আর প্রকৃত শ্রদ্ধা কি? আমি যে কথা বলেছিলাম, 4 আত্ম সত্য, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরূপ আছে, দুঃখ নিরূপ উপায় আছে। এটাকে বিশ্বাস করা,
এটাকে প্রতিপালন করা, এটাকে আচরণ করা, অর্থাৎ শীল সমাধি প্রকার আচরণ করা, এটাই হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধা আগমন শ্রদ্ধা, অধিগম শ্রদ্ধা, প্রকাপ্য শ্রদ্ধা, প্রসাদ শ্রদ্ধা। আপনি যখন বন্দনা করতে যাবেন বুদ্ধকে, এই ধাতু যুদ্ধের কথা চিন্তা করা, ইহা বুদ্ধির ধাতু, তখন প্রসাদ শ্রদ্ধাটা উৎপন্ন হয়। এই প্রসাদ শ্রদ্ধাটা আবার 10 প্রকারের উপচার ধ্যান। এই উপচার ধ্যানের মধ্যে আপনার কিন্তু প্রসন্নতার প্রয়োজন হয়। এই উপচার ধ্যানে যখন যাবেন, চিত্তের একাগ্রতা আসবে, তখন আপনার মধ্যে চিত্তের একাগ্রতায় সম্মুখ স্মৃতি যখন আসবে, এই সম্মুখ স্মৃতিতে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, এবার অনুলোম প্রতিলোম, এরপরে ভবঙ্গ জ্ঞান, সুদৈবিল জ্ঞান, সংমিশ্র জ্ঞান, 10 প্রকার যে প্রকার যে জ্ঞান, সে বিদর্শন জ্ঞান আপনার মধ্যে উৎপন্ন হবে। সেটি উৎপন্ন করে আপনি নির্বাণ সাক্ষাৎ করতে পারেন। তাহলে বুঝে যায় ধাতু পূজার সাথে এই নির্মাণের একটি গভীর সম্পর্ক বিদ্যমান। তাই ধাতু পূজাকে অতি সাধারণ মনে করবেন না, এটার সাথে নির্মাণের একটি সম্পর্ক বিদ্যমান আছে। দুঃখ মুক্তির সাথে এর সম্পর্ক বিদ্যমান আছে। এই গুরুত্ব উপলব্ধি করে আমরা যেন প্রতিনিয়ত ধাতু পূজা, ধাতু সংরক্ষণ, ধাতুর যথার্থ পূজা করে বুদ্ধের দেহ অবশেষ বা ধাতু স্মৃতিসমূহ রক্ষা করি, এই কামনা করে আবার শ্রদ্ধেয় সত্য পার্বান্তে এবং আমার অত্যন্ত প্রিয় লোক বংশ তাকে আশীর্বাদ জানিয়ে এবং মহান ভিক্ষু সংঘ যারা আমি মনে করি আমার চেয়ে তারা কম জানে না, সবাই প্রাণ গুরু পণ্ডিত, তারাও যে ধর্ম কথা শুনে এখানে প্রবেশন করে আমাকে সহযোগিতা করেছেন বলে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং পাঠ্যান্তি আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ। এই পাঠ্যান্তি পাঠ করছে এখানে আমাদের সাথে সত্যপাল ভান্তে। তিনি এখানে থাকলেও আমি মনে করি তিনি আপনাদের বড় একজন কল্যাণ মিত্র। তিনি এরকম পাঠ্যের আয়োজনে আপনাদেরকে পূর্ণচাপ উৎপীড়িত করে। সুতরাং যারা সেই মহান ভিক্ষু সংঘদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে, সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে, আপনাদের সকলের উত্তর স্মৃতি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে বিশ্বাস করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। জয় বুদ্ধ শাসন।